আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। وعلى آله وأصحابه أجمعين أما بعد তাহলে আমরা গতকাল কোন পড়তে পড়লাম, আজকে পড়বে পৃষ্ঠা কই? 49 পৃষ্ঠা। ও আনা না আনা উবাইয়ানুহা লাকা। নাম পড়ো। পড়ো। ولا أبينها لك في كلمات يسيرة كان إنه إذا وجد في المسألة قرآن ناسخ فلا يجوز التحول عنه إلى غيره. فإذا كان القرآن معتمدا بوجوه فالسنة قاضية عليه. فإذا لم يجد في كتاب الله أحد بسنة رسول الله صلى الله عليه وسلم سواء كان مستفيضا دائرا بين الفقهاء أو يكون مختصا بأهل بلده أو أهل بيته أو بطريق الفاسقين، وسواء عمل به الصحابة والفقهاء أو لم يعملوا به. ومتى كانت المسألة حديث فلا يتبع فيها خلاف أثمان من الآثار ولا يجيها بأحد من المجتهدين. وإذا أخبروا بلدانهم في أحاديث ولم يجدوا في المسألة حديثا أخذوا بأقوال جماعة من الصحابة والتابعين، ولا يتقيدون بقوم دون قوم ولا بلد دون بلد كما كان يفعل من قبلهم. বুঝতে পেরেছো? তিনি এই কর্ণে মানে মূলত এই অবস্থাটা তাবেঈন এবং তার পরের যুগেদের, এদের ভিতরে রয়েছেন আহমদ ইবনে হাম্বলকে এদের ভিতরে ধরতে হবে, বা ইয়াহইয়া ইবনুল মাদিনী, বা এই পর্যায়ের ফুকাহাউল হাদিস, ফুকাহাউর রাই, ফুকাহাউল হাদিস, এদের মানহাজটা উনি ব্যাখ্যা করলেন। সেটা হলো কোরআন হাদিস না থাকলে সাহাবী তাবেঈনদের আকওয়াল আসার, কিন্তু মিন গায়রি তাকাইয়ুদ বিবালাদ, এর সাথে মুতাকাদ্দিমিনদের পার্থক্য একটাই, মুতাকাদ্দিমিনরা প্রত্যেকে তার নিজ বালাদের তাকাইয়ুদ করবে না। فإن اتفق جمهور الخلفاء والفقهاء على شيء فهو المتبع، وإن اختلفوا أخذوا بحديث أعمالهم علما أو رأيهم وبعد أو أكثرهم ضبطا أو انتهر عنهم. فإن وجدت شيئا يستوي في قولان فهي مسألة ذات قولين. فإن عجزوا عن ذلك تأملوا في عمومات الكتاب والسنة وإيماءاتهما وإقضاءاتهما وحملوا نظير المسألة عليها في الجواب، إذ كانتا متقاربتين من باب الرأي. لا يعتمدون في ذلك على قواعد من الأصول ولكن على ما يحدث إلى الفهم ويخرج به الصدر، كما أنه ليس ميزان التواتر عدل الواجب ولا حاله، ولكن اليقين الذي يعدل في قلوب الناس، كما نبهنا على ذلك في بيان حال الصحابة. وكانت هذه الأصول مستخرجة من سنن الأوائل وتصحيحاتهم والمؤمنين بهواه، ولكان الوقت إذا ورد عليه الفصل داخل বলো। হ্যাঁ, মানে এই যুগের মানুষেরা আসলে কোনো কাওয়ায়েদের উপর নির্ভর করতেন না, সেখানে উসুলি কাওয়ায়েদ কি ছিল না। তারা দেরাসার মাধ্যমে তাদের অন্তরে যেটা সব বুঝে যে এইটাই বোধহয় হবে, ব্যাস এটা স্বাভাবিক। তোমরা যে ফতোয়া দাও কোনো কাওয়ায়েদ উসুলে দাও না, উলামাদের কলটল পড়ে যেটা তোমার কাছে রুজহান আসে এটাই দাও। আর বিশেষ করে ওই সময় কোনো উসুল ছিল না। এখন তুমি উসুলি হাতে দিয়ে দেবে যে আম খাস বিভিন্ন, তারা ওইভাবে কোনো উসুলি ইস্তেমবাতাত করেননি, বুঝেছো? তারা সবগুলো পড়ার পরে হাদিস, কিতাব, নস, আসার যেটা তাদের কাছে সবগুলো মিলালে পারে ওই মুহূর্তে যেটা তাদের কাছে রাজে মনে হয়েছে, সহি মনে হয়েছে, অথবা ইজতিহাদে আকরাবিলা নস মনে হয়েছে, ওইটা ওনারা বলেছে। জি হ্যাঁ বলো। কামা নাব্বাহনা আলা যালিকা, কামানো লাইসা মিজানাত তাওয়াতুর, এটা বোঝনি? মুতাওয়াতের কাকে বলে এটা তোমরা সবাই জানো, উনি ওটাই বলেছেন, বুঝতে পেরেছো? হ্যাঁ, যে মুতাওয়াতের সংখ্যা দিয়ে হয় না। অনেক সময় এক এলাকার বা এক তবাকার 5 জন জালিয়াত একটা হাদিস বলতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা আসরে, যেমন তাবেঈনদের আসরে, তোমার মিশরের কুফার মদিনার 3-4 জন সাহাবী একটা হাদিসই বলছে, এটাও মুতাওয়াতির।
এখানে ইতমিনান আল কলব আলা আদাম ইত্তেফাকিহিম আলাল কাযিব। এটা 5 জনও হইতে পারে, 15 জনও হইতে পারে, 20 জনও হইতে পারে। এটাই হলো মানে মূল কথা। তাওয়াতুরের কোনো আদত নির্ধারিত নেই। ঠিক এরকম তাওয়াতুর যেমন ইতমিনানুল কলব, ওনারা ঠিক এই ধরনের একটা ইতমিনানের উপরে নির্ভর করে ফতোয়া দিতে পারে। ওয়ালাকিন্নাল ইয়াকিন আল্লাযী ইয়াকিবুহু ফি কুলুবিন নাস, অথবা ইয়াকিবুহু মানে তাওয়াতুর কোনো সংখ্যা না। তাওয়াতুর হলো 5টা 10টা 20টা সংখ্যা, যে সংখ্যা অন্তরের ভিতরে একটা ইয়াকিন প্রদান করে যে এতগুলো মানুষ বলছে, এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। এই ইয়াকিনটাই হলো তাওয়াতুরের মেয়ার। كان أبو بكر إذا ورد عليه الخصم نظر في كتاب الله فإن وجد فيه ما يقضي بينهم قضى به، فإن لم يكن في كتابه عمل من رسول الله صلى الله عليه وسلم في ذلك الأمر سنة قضى بها، فإن أعياه خرج فسأل المسلمين وقال أتاني كذا وكذا، هل علمتم أن رسول الله صلى الله عليه وسلم قضى في ذلك بقضائه؟ فربما اجتمع إليه النفر كلهم يذكر أن رسول الله صلى الله عليه وسلم في قضائه، فيقول أبو بكر الحمد لله الذي جعل فينا من يحفظ علينا علم نبينا، فإن أعياه أن يجد في سنة الرسول صلى الله عليه وسلم جمع رؤوس الناس وخيارهم فاستشارهم، فإذا اجتمع رأيهم على أمر قضى به. وعن شريح أن عمر بن الخطاب رضي الله عنه كتب إليه إن جاءك شيء في كتاب الله فأخذ به ولا يلتفتك عنه الرجال، فإن جاءك ما ليس في كتاب الله فانظر سنة رسول الله صلى الله عليه وسلم فاقضي بها، فإن جاءك ما ليس في كتاب الله ولم يكن في سنة رسول الله صلى الله عليه وسلم فانظر ما اجتمع عليه الناس فخذ به، فإن جاءك ما ليس في كتاب الله ولم يكن في سنة رسول الله صلى الله عليه وسلم ولم يتكلم في أحد قبلك حتى تأتي الأمرين شئت، وإن شئت أن تجتهد برأيك ثم تقدم فتقدم، فإن شئت أن تتأخر فتأخر، ولا أردت أخر إلا خيرا لك. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال أتى علينا زمان لسنا نقضي ولسنا مالك، فإن الله قد قدر من الأمر أن قد بلغنا ما ترون، فمن عرض له قضاء قال اليوم فليكتب فيه بما في كتاب الله عز وجل، فإن আব্দুল্লাহ ইবনে মাসউদ আতা আলাইনা জামানুল লাসনা নাকদি, তো খুব সহজ কথা। আমরা কোনো বিচারকের পদে ছিলাম না, বিচার করা লাগতো না। এমন এক সময় ছিল যে এই বিচার ফয়সালা এগুলো আমাদের এক সময় রাষ্ট্রীয় দায়িত্ব আমরা ছিলাম না, রাষ্ট্রের দায়িত্বে আমরা ছিলাম না, কদার দায়িত্বে আমরা ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা এখন আমাদের এই বিচার কাজ করা লাগছে। বুঝতে পেরেছো না? পড়ে যাও। فمن عرض له قضاء هذا اليوم فليقض فيه بما في كتاب الله عز وجل، فإن جاءه ما ليس في كتاب الله فليقض بما قضى به رسول الله صلى الله عليه وسلم، فإن جاءه ما ليس في كتاب الله ولم يقض به رسول الله صلى الله عليه وسلم فليقض فيه بما قضى به الصالحون، ولا يقول إني أخاف وإني أخاف إنما بين الحرام بين وبين ذلك أمور مشتبهة فدع ما يرضيك إلى ما لا يرضيك قريبك. وكان ابن عباس إذا হ্যাঁ هل يقضي فيه الإمام قضاء بالصلاة؟ ছলের মধ্যে কেউ বুঝবো আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে অনেক কথা আছে, বিশেষ করে উনি কঠিন ভাবে ছিলেন আয়াস সাহাবা। বুঝেছো? উনি এত তোমরা জানো ইয়া আইয়ুহান লা ইউকাল্লিদ আহাদুকুম দীনাহু রাজুলান আও আহাদান ফাইন কানা লা বুদ্দা মিনহু ফাকাল্লিদুল আমওয়াত। কখনো বলেছেন মান কান ইস্তান্না ফালাস্তান্না বিমান মাত না ইয়া আইয়ুহান বুখারী তো আছে ইয়া আইয়ুহাল কুররা এতাদিলু ওয়াস্তান্নু সম্ভবত ফাকাদ সুবিকতুম সাবাকান বাঈদা। সব সময় তারা সাহাবীদের কথা বলতেন যে সাহাবীরা যেটা করেছে তোমাদের যদি কারোর অনুসরণ করতে হয় সাহাবীদের দাদা বিহি সালেহন বলতো না, কত কি বুঝিয়েছে আব্দুল্লাহ। হ্যাঁ, এগুলো বিভিন্ন ভাবে উনি যেমন মার আউল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহ
মুসলিম মধ্যে কাদের বুঝাইছে? খুব ক্লিয়ার, এর আগের এবারতেই আছে, তুমি যদি বাদ না দাও তাহলেই বোঝা যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম যখন তাবেঈনদের যুগে তারা ছিলেন এবং তাবেঈনদের ভিতরে ডান বাম দেখতেন তখন উৎসাহ দিতেন সাহাবীদেরকে ইস্তেনান করতে। তবে সেক্ষেত্রেও তারা বলেছে সেটা সুন্নতের বিরুদ্ধে না। কেউ কোনো সাহাবীর হুজ্জতে যদি কোনো সুন্নতের বিরুদ্ধে কোনো আপত্তি করে, যেখানে অস্পষ্ট দুর্বোধ্য সুন্নতের বোঝার জন্য সন্দেহাতীতভাবে কোরআন হাদিসের নস অনুযায়ী মেয়ার হলেন সাহাবায়ে কেরাম। বুঝতে পেরেছ? সুন্নতকে বোঝার জন্য তারা সুন্নতের বিরুদ্ধে মেয়ার না, সুন্নতকে বোঝার জন্য মেয়ার। তারপরও ফুকাহারা অনেক সময় তাদেরকে নেন। এই যে তোমাদের অনেকবার আমরা আগেও আলোচনা করছি যে সাহাবীরা মেয়ার, এটা সন্দেহ নেই। এরপরও কোনো সাহাবীর মত যদি সুন্নতের মুআরিদ হয় কেউ নেবে? তুমি নেবে? এই দলিল, এটা একটা আম দলিল, এই দলিল দিয়ে খাস সুন্নত তুমি রদ করতে পারবে না। এরপরে কথা হলো এক সাহাবী এদিকে এক সাহাবী ওদিকে, এক বুজুর্গ এদিকে, যেখানে সুন্নত ওয়াদে আর বুজুর্গেরা নানা পথে চলছে, তুমি কোন পথে যাবে? সুন্নত তোমরা ভালো বুঝবা না, এই কথাটা হলো নতুন নবী আসার কথা। তুমি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযুবানা ইল্লা হালিক, কোরআন সুন্নত আমি বুঝবো না, এই কথা বলার অর্থ আল্লাহর নবীকে তহমত দেওয়া যে তার নবুয়ত একটা কর্ণে এসে শেষ হয়ে গেছে, তারপরে লোকেরা তারটা বুঝবে না। না সেটা না, এটা উদাহরণ দাও তো বুঝি আগে। তারপর হ্যাঁ, এটা কোন হাদিস আমি জানি না, এটা কোন বিষয়ে জানি না, কিন্তু ওমরের হাদিস ছুঁড়ে ফেলেছেন এটা আমি জানি। তারা ওমর জানতেন, বুঝতেন, ওমর দেখেছেন, নবীর সাথে থেকেছেন, তারপরেও ওমরের রায় নেননি। ওমর বলেছেন তামাত্তু হজ করা যাবে না। তা ইন্নাল্লাহ, তোমার বুখারীর হাদিস মুসলিমে আছে, ইন্নাল্লাহ ইউহিল্লু ইউবিহু লিনবিয়িহি মা শা, তার নবীর জন্য আল্লাহ যা খুশি, কিন্তু আমরা কোরআনের বাইরে যাব না। তারপর কি বললেন? দুটো মুতা নবীর সময় ছিল, এটা আমি হারাম করে দিলাম বা আমি নিষেধ করে দিলাম। আছে, মনে আছে? হ্যাঁ, একটা হলো হজের মুতা, একটা হলো মুতাআতুল হজ এবং মুতাআতুল নিকাহ, কিন্তু একমত। মুতাআতুল হজ এবং মুতাআতুল নিকাহ একরকম হারাম। হ্যাঁ, ঠিক আছে তো, একমত তো? তোমার কথা মানবা না? শোনো, এই জন্যই তো রাসূলুল্লাহ আল্লাহ এত করে বুঝালেন, নবীজি এত করে বুঝালেন যে এটাই হবে। মানুষ সবাই বুঝবে, কেউই বুঝবে না, সবাই ভুল করবে। আমাদের আবু হানিফা বলছেন, মালিক বলছেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাদাল কওল। তুমি এটা মানো না? মানো না? তুমি একজন মানুষ দেখাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যার সব কথা তুমি মানো। আবু বকরের মানো, আবু বকর কুরবানিকে সুন্নাত মনে করে, যেতেন না করে মানবা? ওমরকে মানো? জি, মানে কোন ব্যক্তি তাফাররুদের মেয়ারটা কি? সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাফাররুদ আছে, মানবা? তাহলে কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদিল্লাহ, এটা তাফাররুদ না তো? এই যে কুরবানিকে বলা, সুন্নাত বলা, এটা তাফাররুদ না, এর সাথে জামাত আছে, আবু বকর আছে, ওমর আছে, আর অনেকে আছে। মানবেন? কেন মানবে না? নস আছে, যেমন ওই যে সাতান কালামে দেখা। তাহলে তুই, অর্থাৎ তোমার মতের পক্ষে গেলে তুমি অন্য সুন্নতকে ত্যাগ করার জন্য এই যে কথাগুলো আমরা বুঝি না, সাহাবীরা ভালো,
এইসব কথাগুলো ভয়ঙ্কর ভাবেই বেদাতীদের বলি। এক্ষেত্রে আমি কুরবানির ক্ষেত্রে আমি যদি কেউ বলে যে সাহাবারা আল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুন্নাত আমি ভালো বুঝতে সিনারে থেকে সুন্নাত করে গেছে তা আমরা এটা অধিক করে গেল। হ্যাঁ, যে তোমরা বলবে আমার কথা ক্লিয়ার, আমার মেয়ারটা ওয়াহিদ যে তারা আলা রাসুল আইন, তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নস থেকে উজুব বোঝা যায় আমরা এটা করি, তারা ইস্তাদ করেছেন। আমার কাছে মেয়ারটা ক্লিয়ার, এই মেয়ারে যখন আমারটা বলবো আমি সেই রকম একটা বলবো। তুমি যদি এখানে এক কথা বলো ওখানে এক কথা বলো তাহলে তো চলবে না। আমরা কি তাদের চেয়ে বেশি বুঝি পারলাম না, তা বুঝিনি। তারা কি বুঝেছেন আল্লাহ আমাদের সেই হিসাব নেবেন না। তারা কি বুঝেছেন আল্লাহ আমাদের সেই হিসাব নেবেন না। তারা হাদিসের যেমন ওমর নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেখেছেন, তিনি কি বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বু নবিয়্যি মা ইয়াশা, এটা নবীর জন্য কাছে, এটা তার ইজতিহাদ। আমরা এটা তো মনে করি, আমি মনে করি এটা এবাহালিল উম্মাহ ছিল। কথা বুঝেছি কেন মনে করি? অন্যান্য সাহাবীদের বর্ণনার আলোকে, নবীদের ফেলের আলোকে কথা বুঝতে পেরেছি। কাজেই আমাদের কাছে মেয়ারটা ক্লিয়ার, ইজতিহাদাতুস সাহাবা আরাহুম ওয়া ফিকহুম আলা রাসুল আইন। যদি তাদের ইজমা থাকে সেটা অধিক বিবেচ্য হবে, আর যদি ইজমা না থাকে, আরা থাকে, তাহলে সুন্নতের আলোকে গ্রহণ করতে হবে, সুন্নতের মহারা ধরে নেওয়া হবে না। কথা বুঝেছি। আর মানুষ যে এইসব কথাগুলো তোমরা যখন বলো এটা কিল্লাতুল ইত্তিলা, যেমন মনে করো বাংলাদেশের সাধারণ আলেম ইমাম 100-র ভিতরে 100 জনই বলবে সুন্নতুল মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হবে। আমরা আপনার অনেকের কাছে জিজ্ঞেস করো, ওকে বলবো কত বুঝেছে, ওর দিন আরো অনেক বেশি পড়েছে। কত বুঝেছে। এই জন্য তুমি যখন মুসান্নাফাতে সাহাবীদের আকওয়াল পড়বে, তুমি থেকে সেখানে আজাব আল ওজাব দেখবে যে সেখানে এত সাহাবীদের আরা আছে, তাবেঈনদের আরা আছে, হাসান বসরির আরা আছে, যে সেগুলোকে যদি গ্রহণ করো তাহলে তুমি দিনের তোমার কিছুই থাকবে না। কথা বুঝতে পারছো? কি করবে? আমাদের মেয়ারটা ক্লিয়ার। এই যে কথাগুলো তোমরা বলো, এই কথাগুলো অনেক বুজুর্গ বলেন, আলেম বলেন, এটা যারা বলেন তারা বলে। আমি অনেক সময় বলি, অনেক আগে থেকেই বলি এবং এখনো একই ভয় আছে। মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ তার লেখার ভিতরে খারিজিয়ত উগ্রতা আছে। জামাত ইসলামের রচনাবলীর ভিতরে কঠিন উগ্রতা আছে। এক নম্বর হলো রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামের বড় ফরজ রাষ্ট্র প্রতিষ্ঠা কিয়ামতের দিন। রব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকিমা ইল্লাল্লাহ, ইলাহের মানে হাকিম, এই কথাগুলো সব কিন্তু খারিজ। এই কথা দিয়ে তাকফির ওয়াজিব হয়ে গেল। কিন্তু জামাত ইসলাম তাকফিরের জায়গায় যায়নি, ঘুরিয়ে অনেক ভুল করেছে তাকফিরের জায়গায়, কারণ তাদের নেতৃত্বে ভালো মানুষ ছিল বলে। মৌলানা আব্দুল রহিম আলেম ছিলেন, এরপরে পরবর্তীতে মৌলানা নিজামী যারা ছিলেন, মোটামুটি মূলধারার আলেমদের সাথে মেশা। কিন্তু এক সময় হয়ে যাবে যে নতুন নেতৃত্ব আসলে তারা তাকফিরের পথে চলে যাবে। এমনিও তারা তাকফিরের কাছাকাছি আছে, তাদের তাকফিরের বীজ তাদের মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ কথার ভিতরে আছে। মিশরে যারা তাকফির, জামাতুল হিজরা, তাকফিরুল হিজরা, যারা এই মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ, সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, এদের কথা দিয়েই তাকফির গেছে, এদের কথাগুলো তাদের হচ্ছে। কিন্তু তারা তাকফির করেননি। কথা বুঝতে পেরেছো? পার্থক্য হলো তারা কথা বলেছেন, তাকফির করেননি, কিন্তু তাকফিরের বীজ এর ভিতরে আছে। ঠিক এই যে কথাগুলো বলছো, ভালো আলেমরা বলেছেন, মানে তারা বেদাতে যাননি, কিন্তু বেদাতের দরজা এখান থেকে পুরো খোলা হয়ে গেছে। কিতাবুল্লাহ ওয়া রিজালুল্লাহ বলে যা বলেন, এবং তারা বুজুর্গদের মানে খেলাফে সুন্নত গুলোর তায়িদ করার জন্য যত দলিল দেন, এই ঠিক অবিকল এইগুলোকেই বেদাতে আর কিছু। আর তোমার মেয়ার যদি ক্লিয়ার থাকে খুব সহজ। যেমন মনে করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ক্ষেত্রে উনি ইতিদাল করেছেন, সারা রাত জায়গা পছন্দ করেনি, কিছুটা ঘুমাতে হবে, কম হোক বেশি হোক। সারা মাস রোজা রাখা পছন্দ করেনি, কিছু ভাঙতে হবে, কম হোক বেশি হোক।
কথা বুঝেছ? এ ব্যাপারে অনেক কথা আছে, তোমরা সব জানো। অনেক বুজুর্গ এর ব্যতিক্রম করেছে। তোমার কালবে কোনটার আদামত বেশি? খুব সিম্পল কথা। তোমার কালবে যদি বুজুর্গদের আদামত বেশি হয়, তুমি কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবার জন্য মডেল দিয়েছেন, কাজে উনি মাঝখানে দিয়েছেন, উনি অনেক কাজে ব্যস্ত ছিলেন, কাজে ওনার জন্য এটাই, তবে এটা হলে এটা ভালো, এটা কোনো অসুবিধে নেই। তুমি অসুবিধে নেই ভালো বলতে এটাকে আউলা ও আফদাল বানাতে চাচ্ছ, ঠিক আছে না? কারণ তোমার কালবে এটা আজামত বেশি। কিন্তু এই যে দরজা তুমি খুললে, এই দরজা দিয়ে সব বেদাতি ঢুকবে, কোনটাই থাকে। তুমি যদি এর বিপরীতে তোমার ভিতরে সুন্নতের আজামতটা বেশি থাকতো, ওনারা করেছেন, ওনারা মনে রাখতে করেছেন, কোনো নাজেজ করেননি, এটা ওনারা এর সওয়াব পাবেন, তবে মা কান আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউলা ওয়া আফদাল, তাহলে পারে কোনো বেদাতের দরজাই খুলতো না, আর ওই সমস্ত বুজুর্গদের কোনো ইহানত করতো না। বলো, সব ঠিক আছে, মেয়ার নির্ধারণ করেননি, করেছেন, সেটা হলো যে সারাইতের কোনো সমস্যা, কোনো সমস্যা, কোনো অসুবিধা, এটা সুন্নতের ভিতরে। বুঝলাম, কথা হলো আমার তুমি যতই বলো, কথা হলো যতক্ষণ মানুষ সুন্নতের ভিতরে সারা রাত জাগেনি, সে 10 পড়েছে, 20 পড়েছে, 100 পড়েছে, এটা কোনো কথা না। কথা হলো কত ঘন্টা পড়েছে, অর্থাৎ সে 12 ঘন্টা রাতে 2 ঘন্টা ঘুমাইছে, নো প্রবলেম, 1 ঘন্টা ঘুমাইছে, নো প্রবলেম, কিন্তু সারা রাত জেগেছে, প্রবলেম, অর্থাৎ খেলাফে সুন্নাত। কিন্তু তোমার কালবে আজামতটা কিসের? এটাও আমি নাজেজ বলছি না, সারা রাত জেগে নাজেজ বলছি না, জেগেছেন আলহামদুলিল্লাহ, নাজেজ কিছু করেননি, কিন্তু তুমি কোনটের আজামত বেশি অন্তরে রাখবে, কোনটের দাওয়াত বেশি দেবে, কথা বুঝতে পারছো না? এই যে আমাদের অন্তরের যে অস্থিরতা, এটা মনে করো যখনই আমরা এইভাবে বুজুর্গদের আজামতটা অন্তরে বেশি থাকে, আমরা ঘুরিয়ে ফিরিয়ে সব সুন্নতকে মেনে নিয়ে সব করেও আমরা এইটের মানে তারগিবটা বেশি হয়ে যায়। আর এর দ্বারা তুমি কি সুন্নতের ইয়া করছো না এটা থেকে বিরত হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তুমি করো, রাসূলের ব্যাপারে কত সচেতন ছিলেন, তোমরা সব হাদিস পড়েছো। সেদিন মুসলিম শরীফ কি করছিলাম, উম্মে সালামার ছেলে, আবু সালামার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে চুমু দেওয়া যায় কিনা? রাসূলুল্লাহ কি বললেন? সাল হাজি, তোমার মাকে জিজ্ঞেস করো। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাম এটা করেন। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাস্তা মিসলানা, কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি তো আমাদের মতো না, আপনি করতে পারেন। তিনি কি বলবেন? আল্লাহি ইন্নী লাআরজু আন আকুনা আতকাকুম লিল্লাহি ওয়া আ'লামুকুম বিমা ইত্তাকা বিহি আও কামা ক্বাল। তার মানে কি? তার মানে দেখো, রোজা রেখে বউকে চুমুক খাওয়া এটাও একটা সুন্নতের ভিতরে। তুমি যদি না খাও কোনো দোষ নেই, কিন্তু না খাওয়াকে যদি তাকওয়া মনে করো, এটাও সুন্নতের হাত। বুঝতে পারছি? না খাওয়াকে তাকওয়া মনে যদি করো, দিন মনে করো, তাহলে এটাও একটা সুন্নতের হাত। সেটা ভিন্ন, তুমি আগে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জানার পরে আবার এসো। এরপরে আরেকজন প্রশ্ন করছে, আয়েশা বলতে, মুসলিমই আছে, যে একজন লোক এসে প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি শবে সাদেক হয়ে যায় তাহলে কি রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তা রাখি, আমি গোসল ফরজ অবস্থায় শবে সাদেক হয়, আমি রোজা নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, লাস্তা মিসলানা, কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আবার এই কথাই বল। তার মানে তোমাকে শবে সাদেক গোসল ফরজ অবস্থায় করতে হবে এটা না, কিন্তু যদি তুমি মনে করো এটা আতকা,
তাকওয়াটা একটু রোজাটা একেবারে ফ্রেশ হয়ে শুরু করি, তাহলে একটু বরকত বেশি হবে, তাকওয়া বেশি হবে, তাহলে এটা একটা সুন্নতকে এহানত। তুমি মনে করলে তুমি আলামু বেমা ইত্তাকাল্লাহু বিহি। এই জন্য মুশকিল হলো মাল হব্বু ইল্লা লিল হাবিবিল আউয়াল। তোমার হাবিবুল আউয়ালটা কে, এইটা হলো মুশকিল। আমার সাথে উম্মতের সমস্যা এক জায়গায়, আমরা মনে করি আল হাবিবুল আউয়াল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই হাবিব, কিন্তু হাবিবুল আউয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ। তারটা আমি মানতে পারি না, করতে পারি, নো প্রবলেম, কিন্তু তার চেয়ে আর কেউ ভালো হইতে পারে। কাজে আমি তারটার কথাই বলবো। আর সত্যি কথা হলো যে তিনি যেটা দিয়েছেন এটা পালনযোগ্য, প্রতিটি মুমিন এটার মাধ্যমে আল্লাহর ওলি হতে পারে। এই জন্য আমি মনে করি যে এটাই হলো মেয়া। যারা একটু বেশি কম করেছেন, যতক্ষণ সুন্নতের ভিতরে আছেন অথবা জায়েজের ভিতরে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে মহব্বত করি, ভক্তি করি, শ্রদ্ধা করি। কিন্তু তুমি এমনকি সাহাবীদের তুমি নিতে পারো না। আমরা সাহাবীদের মেয়ার বলি যেহেতু আল্লাহ বলেছেন, সাহাবীদের হজ্জাত বলি যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তারপরও তুমি সব সাহাবীকে নিতে পারো। একটু পড়াশুনো করো, পারবা না। আবু বকরকে পারবা না, ওমরকে পারবা না, ওসমানকে পারবা না, আলীকে পারবা না, রাদিয়াল্লাহু আনহু, আর কাটো। তুমি মুসান্নাফাতে তাদের ফিকাহগুলো পড়ো, দেখো তাদের অধিকাংশ ফিকাহ আমরা মানি। আর কোনো প্রশ্ন থাকলে পড়ো। তোমরা আলেম, তোমরা তো এখন শেষ না, তোমরা আরো পড়বে, আরো পড়বে, আরো পড়বে। তবে উম্মতের ভিতরে, বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরামের ভিতরে আলহামদুলিল্লাহ দাওয়াত দিন তারাই টিকে রেখেছে, এটা কোনো সন্দেহ নেই। তাদেরকেও এহানত করুক, তাদেরকেও সাতজন করুক, তাদেরকেও খারাপ বলুক, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। পাশাপাশি বুঝতে হবে যে একটা সীমিত গণ্ডির ভিতরে আমরা পড়ছি, কেতাবপত্র, বই, সুন্নাত, তালিম, সাফার, খুরুজ, নাফরা, আলাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াফুল, অন্যান্য দেশে আলেমদের সাথে সহবত ইত্যাদির মাধ্যমে আমাদের অনেক কিছু অজানা ছিল, সেগুলো জানা হচ্ছে। আর মিডিয়ার মাধ্যমে সমস্ত বিশ্ব পরিস্থিতি পাল্টাচ্ছে। যত সুন্নতের কাছে যাবা তত উন্নত করতে হবে। এই জন্য তোমাদেরও চিন্তা করা উচিত। তোমার যদি চিন্তা হয় যে আমি আমার বিশাল এলেমের ভান্ডার দিয়ে যে কোনো মূল্যে আমাদের হানাফিয়াত অথবা দেওবন্দিয়াত অথবা কওমিয়াতকে চিন্তা করবোই করবো, এটা তোমার একটা চিন্তা, এটা ভালো জিনিস করছো। আর যদি তোমার চিন্তা হয় যে আমার এলেম কালাম যতক আল্লাহ দিয়ে কম বেশি দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নতকে চিন্তা করবো, তাদের মানহাজকে চিন্তা করবো, এটা আমার দেশে আরো অনেক ভালো। কথা বুঝতে পেরেছি? এবং এর দ্বারা কোনো তাআরুদ নেই। তুমি যদি এই কথার ভিতরে বোঝো তাহলে তো আমাদের মাযহাব টেকবে না, তাহলে তুমি প্রকারান্ত দাবি করছো যে তোমার মাযহাব সুন্নত, তাহলে আমাদের তাসকিয়া টেকবে না, আমাদের তরিকা টেকবে না, তাহলে তুমি প্রকারান্ত দাবি করছো তোমার তরিকাটা সুন্নত। আমি তো মনে করি কথা বলেছি, টুকটাক ব্যতিক্রম বিরোধিতা এটা হয়েই যায় না। না, এটা তো হাদিস না, না, এটা হলো বিষয়টা ওরকম না। বিষয়টা হলো এটা কিছু সত্য কিছু মিথ্যা। সেটা হলো যেখানে ইখতিলাফ আছে সেক্ষেত্রে যার কাছে যেটা রাজে তার কলব থেকে ইজতিহাদ থেকে অথবা তার আলেম বলেছে, এটা ইখতিলাফ যদি মানে মানসুস আলাইহি ইখতিলাফ যদি মুখতালিফিনরা যদি সেই মানের হয় তাহলে এটা সবগুলো জায়েজ। কথা বুঝতে পেরেছো? সেটা মানসুস আলাইহি নসের কারণে হোক আর ইজতিহাদের কারণে। কিন্তু ইখতিলাফ যদি গায়ের মানসুস আলাইহি হয়, কবর সিজদা করা যাবে যাবে না, পায়ে চুমু খাওয়া যাবে না, এটা তো ইখতিলাফ না। এখানে ইখতিলাফ করার মতো অত সাহাবী তাবেঈনদের কুরুন মাফদুল মাশহুদ লাহা বিল ফদল, এখানে ইখতিলাফ আছে, ইখতিলাফের ভিত্তি আছে, এগুলো হতে পারে। দুই নম্বর কথা হলো তোমাদের বলেছি হয়তো সৌদি আরবে মুখ ঢেকার পক্ষে মেয়েদের কঠিন, আলেমরা কথা বলবেন কঠিন। এখন আমাদের সাথে এক মিশরি চাকরি, সে বলছে তারা আবার মুখ খুললে একটু খুশি হয়, বলছে স্বামী মাঝে মুখ ঢেকা করে।
শাফি মাযহাবে মুখ দেখা ফরজ, হাম্বলি মাযহাবে, হানাফি মাযহাবে কি বলো জায়েজ, মুখ খোলা জায়েজ। তোমরা স্বীকার করো না করো, আলেমরা জানে সবাই। এখন আমাকে বলছে এইগুলো কিন্তু মারুফ ব্যাপার, আমরা যেটাই মনে করি না কেন বিদেশিরা তো জানে। বলে আমরা যদি এক্ষেত্রে হানাফি মাযহাব নিই দোষ কি? দেখো হানাফি মাযহাব কিভাবে নেবে, দলিলের কারণে না ভালো লাগছে কারণে? ভালো লাগছে কারণে নাও, তুমি তো হাওয়ার ইবাদত করবে, তোমার যেটা ভালো লাগছে। আর যদি হ্যাঁ হানাফি মাযহাব পড়ে তোমার মনে ইতমিনান হয় যে না এটা সহি, সেটা তুমি নিতে পারো, সেটা ভিন্ন পর্যায়ে। এইটা হলো ইখতিলাফ লা ইয়াদুবুল ফি মাসালাতিল ইখতিলাফ ফি, এটাও একটা জরুরি। তুমি ইখতিলাফ পছন্দ মতো নিচ্ছ, এটা তো কোনো মাসালা না, এটা তো ইবাদতুল হাওয়া, দলিল দলিল তোমার ইতমিনান হয়েছে আলহামদুলিল্লাহ। ইখতিলাফ রহমত, প্রশস্ততা আরো আছে। তোমাদের সেদিন বললাম যখন উম্মত এবং এখানে পাবে, বিষয় হলো কি আলেমরা ফতোয়া দিয়েছেন ইশতেহাদ, কিন্তু তারাই দেখা যাচ্ছে অন্য মত নিচ্ছে একটা বিশেষ পরিস্থিতি। এটা রহমত যে এখানে যদি হাদিস একটা থাকতো, যেমন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওযু করেছে, জুমার নামাজ পড়াইছে, পড়ানোর পরে দেখেন যে ওই কুয়ার ভিতরে মরাই নিচ্ছে, হানাফি মাযহাবে ওযু হয়েছে, গোসল হয়েছে, নামাজ হয়েছে, মশলা কি? তার নামাজের মশলা কি? একা না সবাই? আবু ইউসুফ বলে ইদান নাখুযু বিকাউলি আহলে হিজাজ, আহলে হিজাজ ইযা বালাগাল মাউ কুল্লাতাইনি লাম ইয়াহমিলু। এইটা হলো সাহ, এটাতেই পাবে। ইমামরা কি বলছেন, একজনের মতে বউ তালাক হয়ে গেছে, কিন্তু কাজী রায় দিয়েছেন তালাক হয়নি, তালাক হবে না, সে ওই গুণ হতো। কাজীর ফিকহে, কাজীর ভিন্ন মাযহাবের কাজী, কথা বুঝতে পারো নি? কাজীর গুণ হবে কি জন্য? কাজী তো তার অন্য মত, এক মতে, এগুলো হলো ইখতিলাফি বিষয়। তুমি বললেন ইখতিলাফের বিষয়ে আযাব দেবেন, ওইটার জন্য বলছি। ইখতিলাফি বিষয়ে যদি তোমার মত, তোমার ইতমিনান যেটা তালাক, তুমি হানাফি মাযহাবের, কাজী মালিকি মাযহাবের, কাজী দ্বারা তালাক হয়নি। যেমন তালাক কাবলাল নিকাহ বা হালিফু বিত তালাক অথবা ইনফাল তাকাদা, এগুলো অনেক বিষয় আছে ভিন্ন। হানাফি মাযহাবে তালাক হবে, অন্য মাযহাবে হবে না। কাজীর কাছে বিচার কাছে বউ এই দেশে তালাক করলে হয়নি, তারা বলছেন এই বউনে ঘর করবে, কোনো সমস্যা, এখানে কাজাটাই হলো। কথা বুঝতে পারছি? এইগুলো হলো সা উম্মতের ভিতরে। যেমন মনে করো ফিকহুল মুআমালাত, ফিকহুল মুআমালাতে তাকি উসমানী সাহেবের বিরুদ্ধে মুরব্বীদের অভিযোগ তিনি মুতাহাররির, হানাফি মাযহাবের বাইরে যান। মুআমালাত তো জায়েজ, আসলুফিল মুআমালাতের ইবাহা। এখানে তোমাকে ওরফ দেখতে হবে, দেশের ওরফ, রাষ্ট্রের ওরফ, পরিবেশ, সমাজের ভিতরে তোমাকে দৌড়াতে হবে। কোথায় একটা মত পাওয়া যায় মুতাকাদ্দিমিনদের জায়েজ করার, কথা বুঝুন? এইটা হলো সাহ, যেখানে নস নেই, ফুকাহারা ইজতিহাদ করেছেন, বিভিন্ন রকমের আকওয়াল বলেছেন। তুমি ইজতিহাদ লাইসা বিল হাওয়া, উম্মতের জন্য আইস একটা গুণ, কথা বুঝতে পারছেন না? ابن عباس رضي الله عنه وكان ابن عباس رضي الله عنه إذا سئل عن الأمر فإن كان في القرآن أخبر به وإن لم يكن في القرآن وكان أن الرسول صلى الله عليه وسلم أخبر به فإن لم يكن فعن أبي بكر وعمر وإن لم يكن قال به برأيه. وعن ابن عباس رضي الله عنه أما تخافون أن تعذبوا أو يسخر بكم أن تقولوا قال الرسول صلى الله عليه وسلم وقال فلان. না, এটাও কিন্তু তারা অনেক বলেছে সাহাবীদের যুগেই। তারা যখন বলতেন কালা ফুলান, তারা কাকে মিন করতেন? কাকে? সাহাবীদেরকে মিন করতেন। বলুন, সাহাবীদের যুগে তো কালার মতো আর কেউ ছিল না। কালা ওমর, কালা আলী,
কালা জাবের, এই ধরনের এগুলোর রদ করতো। তখন আমি বলছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তখন আর কালা ফুলান দিল না। কথা বুঝতে পেরেছো? এটা ঘটেছে। যেমন আমার তো সব মনে নেই, বুখারীতে যেটা সবচেয়ে বেশি আসছে সেটা হলো দুটো বিষয়, বুখারী মুসলিম তোমরা সবাই জানো। একটা হলো তায়াম্মুম, একটা হলো মুতাআতুল হজ। ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু খলিফা ছিলেন, ওসমান তার মতে ছিলেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সাহাবীরা এইভাবে বলতেন যে আমি নবীর সুন্নাত জানছি, এখন কালা ফুলান দিয়ে আমি কিছু করব। তায়াম্মুম আমার দুটো মনে আছে, বাকি মনে আরো অনেক আছে। কোনটা? বুঝলেন? মা মাসাতের না, জি, মা মাসাতের না, জি, এরকম। তো এই জন্য তারা সবসময় কালা ফুলানকে রদ করেছে। এই ফুলান তাদের কাছে কারা ছিলেন? সাহাবী। তাদের যুগে তো আর মানে সাহাবীরা বেঁচে থাকতে তাবিরা কত দিন নাকি? কালা মানে আফতা, সাহাবীদের কথা বলতেন। এবং সাহাবী ছোট করে সাহাবীর হাতে কথা বলতেন না। যারা ফতোয়ার মানের ছিলেন, খুলাফায়ে রাশিদিন, আব্দুর রহমান ইবনে আউফ, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবের ইবনে আব্দুল্লাহ, এদের কথা বলতেন এবং তারা এগুলোকেই রদ করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা পাঠাইতেন মুতাআখিরিন সাহাবীদের জমহুর সাহাবীরা মৃত্যুবরণ করেছেন 50 থেকে 60 হিজরি। কথা বুঝতে পেরেছেন? এই সময়ে সাধারণ কোনো তাবেঈ ফতোয়া দিতেন না। কথা বুঝতে পেরেছেন? শুরাই কাজী ছিলেন কিন্তু মুখাদরাম, এরকম দু একজন কাজী কাজা করতেন, আব্দুর রহমান আবু লাইলা বা শুরা, এই কাছাকাছি। এরপরে সাহাবীরা কমে যান। মুখাদরাম তাবেঈনরা অনেক সময় সাহাবীদের মানে মুখাদরাম যিনি নবীদের আসর পেয়েছেন, মুতাআখিরিন তাবী মানে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদের চেয়ে বয়স অনেকই বেশি ছিল। কথা বুঝতে পেরেছে? এই ধরনের কোন কোন তাবেঈ এসে ফতোয়া দিতেন। হ্যাঁ হ্যাঁ, আনাস কবে মারা গেছেন? মুতাকাদ্দিম না মুতাআখির? এটা কোন সময়? এটা মানে 60-70 হিজরির পরের কথা। কথা বুঝতে পারছো না? এই সময়ে যারা মুতাআখির তরুণ সাহাবী, তারা অনেক সময় তাবেঈনদের কথা বলেছেন, কারণ ওইসব তাবেঈন তাদের ইত্তেলা, তাদের পড়াশুনো অনেক ছিল, আর তারা ফতোয়াকে অ্যাভয়েড করার চেষ্টা করতেন যেখানে নস নেই। ওই সময় তাবেঈনরা ফতোয়া দিতেন, কিন্তু সাহাবীদের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের সময়ে তাবেঈনরা ফতোয়া দিতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত 60-এর দিকে মারা গেছেন, যদিও উনি মুতাআখির, তবে উনি অল্প বয়স পেয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরা উমাইয়া যুগের প্রথম দিকেই মারা গেছে। এটা তো ফিক্স না, এটা আমি তোমাদের ফিক্স করে বলবো না কোন সানা, তবে 60 হিজরির ভিতরে জমহুর সাহাবীরা মারা গেছে। এরপর অল্প সাহাবীরা ছিলেন, এদের ভিতরে সবচেয়ে মশহুর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া উনি ছিলেন, জি, আব্দুল্লাহ ইবনে ওমর এরকম 70 বোধহয় থেকে মারা গেছেন। বুঝতে পেরেছেন? ওনারা ছিলেন, উনি আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরাও তো তরুণ। আব্দুল্লাহ ইবনে জুবাইর মানে ফতোয়ার মানের ছিলেন, এরাই মশহুর। বাকিরা আস-সাইব ইবনে ইয়াজিদ অথবা এরা তো আরো অল্প বয়স্ক ছিলেন। না, তখন উনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে লেগেছি। তখন উনি বলতেছে যে আমি তো আবু বকর এবং ওমরকে এটা করতে লেগেছি। তখন আপনি এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন, যে আমি মনে করলাম যে আমি রাসূলকে এটা করতে দেখছি, আপনি বলতেছেন আবু বকর ওমরকে করতে দেখছি। তখন উনি বলতেছেন যে আরে আবু বকর ওমর আপনার থেকেও ভালো বুঝছে রাসূল, এই জন্য আমি আবু বকর ওমরকে তাই করব। না, তার ওই কথাটা ঠিক না। আবু বকর ওমরের ফেলটা রাসূলের সুন্নতের বিপরীতে দলিল না। তুমি যদি রেখে দলিল হিসেবে মানো, আমার আপত্তি নেই, কিন্তু তাহলে তোমার সব মানতে হবে, ইত্তেবা হাওয়া করতে পারবে না। আবু বকর ওমর যা যা করেছেন হাদিসের বাইরে সবগুলো তোমার মানতে হবে। সম্ভব না, না সম্ভব না কোন মেয়ারে? তুমি তো আবু বকর ওমর বেশি বুঝেছেন।
ঠিক না? এখন যে হাদিসটা আনবো আবু বকর ওমরের মতের বাইরে, ওটাকে বাদ দিই। জমহুর সাহাবা বা মানে যেটা ইজমাউ সাহাবা ভিন্ন জিনিস। আকসার সাহাবা যেটা বা আকসার সাহাবাও এরকম নেই। তুমি তাত্ত্বিক বলো না, প্র্যাকটিক্যালি পাবা না যে সুন্নতের বিপরীতে আকসার সাহাবী কিছু করেছে। তারপর রোদাত আছে, খোলাফায়ে রাশিদিন দেখাও, তুমি দেখাও যে সুন্নতের বিপরীতে তারা যেমন এই মাসলার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলা হয়। এখানে খোলাফায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিন, এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্য সাহাবী থেকে নেই আগে গ্রহণ করা। না, তুমি দেখাও যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাকে সুন্নতের বিপরীতে গ্রহণ করতে হবে, এইগুলো দেখাও। সুন্নতের বিপরীতে আমরা কেন বলবো? মানে যে ওটা তো হাদিসটা সম্পর্কে ভালো হচ্ছে না, আমরা জাহির দৃষ্টিতে বুঝতেছি এরকম মনে হয়, কিন্তু তো তুমি তো সেটা নিচ্ছ না। এইটা কে কি বুঝেছে এটাতে আলোচনা হিসাব দেবেন না। তোমার কাছে সুন্নত আসছে, ওই সাহাবী অন্য কোনো সুন্নত বলেছে কিনা সেটা দেখো। এটাই সব সময়, এবং এগুলো সব কোনো ইজমা নেই, সব তাফারুদাত। যেমন মনে করো তামাত্তু হজ করা যাবে না, এটা খোলাফায়ে রাশিদিনের অন্তত দুইজনের ইজমা, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বলেছে? বিনা গোসলের জন্য তায়াম্মুম করা বৈধ নয়, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কত বুঝেন? এবং তারা এই হাদিসগুলো করেছেন, শুনেছেন, পড়েছেন, তারা বলেছেন যে এটার ব্যাখ্যায়, এরপরও আমরা নিচ্ছি। এই জন্য তোমার মেয়ারটা তুমি যেটা নেবে সেটাকে আসল যদি এটা হয় তুমি লাগাও। প্রত্যেকটা হাদিস আমি বলবো আবু বকর ওমর এই অর্থ নিয়েছে, ঠিক আছে, মেনে নাও, হাদিস বাদ মানবে। আর সেখানে তো যৌক্তিক কারণ ছিল, ওই যে হাদিসগুলার বিপক্ষে বা পর্যালোচনা। না না, তোমাকে তুমি তো যুক্তির কোনো কারণ নিচ্ছি না, তুমি বলেছো যে তারা ভালো বুঝেছেন, এই মেয়ারটা তুমি রাখবা কি? ভালো বুঝেছেন, যে ক্ষেত্রে ভালো বুঝেছেন সেক্ষেত্রে তো আশপাশ দেখা যাচ্ছে আরো অনেক কি পাওয়া যাচ্ছে, কি বল দলিল তাদের না সাথে পাওয়া না, যাচ্ছে। তাহলে তার ভালো বোঝা হলো না, তারা দলিলে চলে গেলে। তুমি মুজাররাদ ইতিমাদ আল্লাহ আল্লাহ ভালো বুঝেছেন, ভালো বুঝেছেন তো আমরা ওই আলোকেই বলতেছি, কারণ আমরা তো তাদের পাইনি, না তাদের সাক্ষাৎ ভালো ভালো বুঝেছেন যখন দলিল পাওয়া যাচ্ছে তখন তো আমি বলছি এই দলিলে আর কি বুঝেছেন। ওই যে তুমি যে কলটা নিলে, এই কলটা দেখতে হবে এরপরে আব্দুল্লাহ কি বলেছেন। তারা সাধারণত ফিকহি মতে রদ করতেন না, তারপরও তুমি বলেছো আমি ধরে নিচ্ছি এটা সহি, তারপর ওটা দেখতে হবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোনো কথা বলেছেন কিনা। কথাটা হলো যে এইটা যদি তুমি দলিল ধরো যে আবু বকর ওমর তোমার সে নবীজিকে ভালো বুঝেছে, নবীজির মারফু, এটা রায় না, মারফু হাদিস বলার পরে তুমি যদি মনে করো এইটা আমাদের দিনের মেয়ার হবে, তাহলে তুমি যদি বলো আবু বকর ওমর ওই দলিলে বলেছে, তাহলে এটা ফার্ম হলো না, দলিল হলো। তুমি তো তাদেরকে মুজাররাদ হুজ্জত বানাচ্ছ, তাহলে এই মেয়ার তুমি রাখতে পারবে না। রাখো তুমি। যেমন মুতাআতুল হাজের ব্যাপারে ওমর স্বীকার করছেন যে রাসূলুল্লাহ করেছেন, কিন্তু তিনি কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে মুতা জায়েজ, কোরআনের দলিল দিচ্ছে। আম্মা কিতাবুল্লাহ ফাইনা ইয়ামুরু বিত-তামাম আতিমুল হজ্জ ওয়া উমরাতা লিল্লাহ। এই জন্য তিনি কোনোভাবে এটা তাহরিমের পর্যায়ে ছিল, মুতামাত্তু করতে দিতেন না, বাধা দিতেন, এলান করেছেন। ওসমান তার পক্ষে ছিলেন, নিষেধ করতেন, এটা নিয়ে ব্যাপক কথা হয়েছে। আবু মুসা আশআরী গভর্নর ছিলেন, তিনি তামাত্তুয়ের পক্ষে দিতেন। একজন তুমি তামাত্তুয়ের পক্ষে দিচ্ছ, ওমর এলান করে জানো তামাত্তু করা যাবে না। তিনি বলেছেন সবাইকে ডেকে, ভাইরা আমি এই ফতোয়া দিচ্ছি, আমার কথা ছিল, আমি হাদিস এটা খলিফার মতের বাইরে আপনারা যাবেন। কথা বুঝছেন? এই জন্য তুমি যদি একটা কিছুকে মেয়ার করো রদ্দের সুন্নাহ, এটাকে কিন্তু তুমি ঠিক রাখতে পারো। আর যদি অন্য দলিল থাকে তো কোনো প্রবলেম, এটা তো খুব সিম্পল কথা, এটা এই দলিল করেছে, এটা এই দলিল করেছে, তখন তার ব্যক্তির ইজতিহাদ, অর্থাৎ তারজিহুন নাসের ক্ষেত্রে তার ইজতিহাদকে তুমি গ্রহণ করবে, তো খুবই ভালো। ইজতিহাদের অনুসরণ ক্ষেত্রে খোলাফের সাথে সবচেয়ে ভালো। না একটা মাসলার ক্ষেত্রে মানে এরকম দেখা গেছে, আর বাকিগুলো তো সব না, দুই একটা না। তোমরা এখন পড়ো কিনা জানি না, তোমরা মুসান্নাফাত পড়ো না? মুসান্নাফাত বইগুলো পড়ো, দুই একটা না, শত শত।
কাজেই পড়ুয়া লোকরা তো এরকম বলবে না, এটা আম লোকরা বলবে। হ্যাঁ, একেবারে কম না, মুসলমান পড়ো একেবারে কম। প্রচুর প্রচুর। এই জন্য সুন্নতটা দুটো সুন্নত আলাদা থাকলে বা সাহাবীর আমলকে সুন্নতের ব্যাখ্যা হিসেবে দাঁড় করাতে পারলে আলহামদুলিল্লাহ, না হলে সুন্নত বিশেষ করে তাফারুদাত আর এটা আমাদের খুব মানে সাহাবেত মেয়ার মুতমাইন, তুমি এরপর থাকতে পারবে। তুমি একটা মূলনীতি নষ্ট করে একটা ছোট মশলার জন্য দরকার নেই, তুমি এই মূলনীতি দিয়ে জোরদার করে বড় জোর মাযহাবের দুটো মশলা ঠিকানা আর 200 মশলাকে দূর করবে। হ্যাঁ, এইগুলো বলা হয় এই কারণে। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নত হাদিস নস আছে, সাহাবীদের মন মানসিকতা সবসময় এটার বাইরে আমরা দুটো দলিল আছে, দুটো রায় আছে, দলিল একাধিক, সাহাবীদের ইজতিহাদ, এগুলো সব ঠিক আছে নাক্তা দেবী। কিন্তু একটা মারফু হাদিসের মোকাবেলায় একজন সাহাবীর ইজতিহাদকে তুমি গ্রহণ করছো বা এটার পক্ষে দলিল দিচ্ছো, এটা তো কঠিন। দাবা খেলা অনেক সাহাবী জায়েজ করেছে, দাড়িতে কেজাব কালো কেজাব দিয়ে সাহাবীদের থেকে রেওয়ায়াত আছে, বুঝেছো? নেই কি কথা বুঝছো না, তাহলে তুমি কিভাবে নসরা না। عن قتادة قال حدثنا ابن سيرين رجلا بحديث عن النبي صلى الله عليه وسلم فقال رجل قال فلان كذا وكذا فقال ابن سيرين احدثك عن النبي صلى الله عليه وسلم تقول قال فلان كذا وكذا. وللأوزاعي قال كتب عمر بن عبد العزيز أنه لا رأي لأحد في كتاب الله وإنما رأي الأئمة فيما لم ينزل في الكتاب ولم تنزل في سنة الرسول صلى الله عليه وسلم ولا رأي لأحد في سنة سنها رسول الله صلى الله عليه وسلم. نعم. وللأعمش قال كان إبراهيم يقوم عن يساره فحدثته عن سامي زياد عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم أقامه عن يمينه فأخذ به. وعن الشعبي جاءه رجل يسأل عن شيء فقال كان ابن مسعود رضي الله عنه يقول في كذا وكذا وقال أخبرني أنت برأيك فقال ألا تعجبون بهذا أخبرته عن ابن مسعود رضي الله عنه ويسألني عن رأيي وديني عندي آثر من ذلك والله لأن أتغنى بالأغنية أحب إلي من أن أخبرك برأيي.